হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু অনেক রকম বাধা আসে। এই কোনো সময় কোনো ভিউজ হচ্ছে কোনো ভিডিওতে, আবার কোনো সময় একদমই ভিউজ হয় না। তো ভেঙে পড়লে একদম চলবে না, মন শক্ত করে কাজ করতে হবে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব লোটে মাছের ফিশ ফ্রাই। এটি কিন্তু খেতে দারুণ লাগে, একবার হলেও ট্রাই করো। যারা লোটে মাছ ভালো খায় না তাদেরকেও যদি না জানে এটা করে দাও, তারা কিন্তু একদমই ধরতে পারবে না এটা লোটে মাছের। তো তার জন্য কিন্তু আমি লোটে মাছগুলো মধ্যেখানে যে কাঁটাটা থাকে সেটা কিন্তু ভালো করে কেটে চৌকো চৌকো করে মাছগুলো কেটে নিয়েছি। আর হচ্ছে কি, ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নিয়ে সেটা কিন্তু আমি আর হাফ লেবুর রস দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে আমি কোট করে নিচ্ছি এক একটা করে সব মাছ, আর ভালো করে চেপে চেপে কোট করতে হবে কিন্তু। তারপরে সমস্ত মাছ কোট করার পরে কিন্তু আবারও 5 মিনিট আমি কিন্তু এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম মাছগুলোকে। তারপরে যে ম্যারিনেশন করার পর যে জলটা ছিল মশলার জল, সেই জলটার মধ্যে আমি কিন্তু গোলমরিচ, লবণ আর সামান্য 2-3 দানা চিনি আমি দিয়ে আর একখানা ডিম দিয়ে আমি কিন্তু ফেটিয়ে নেবো ভালো করে ব্যাটারটা। আর ওইটা হচ্ছে ব্রেড গাম। তোমরা যদি ব্রেড গাম আশেপাশে দোকানে না পাও তো টোস্ট বিস্কুটও গুঁড়ো করে নিতে পারো, যেটা আমি করেছি। তো ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু এক একটা করে মাছ আমি দিয়ে নেব। দেওয়ার পরে আবার ব্রেড গামে কিন্তু আমি কোট করব, করে আমি কিন্তু ডবল কোট করব মাছগুলোকে। একবার ডিমে চুবিয়ে আবার ব্রেড গামে দেবো, আবার কিন্তু ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেড গামে দিয়ে ডবল করে আমি কোট করে নেব মাছগুলো, সমস্ত মাছ। তো কোট করলাম। অনেকেরই ডিমে অ্যালার্জি থাকে, ডিম খায় না, তো তাদের জন্যও কিন্তু আমি মানে দুরকমভাবেই করেছি। এটা হচ্ছে ডিমের ব্যাটার, আর একটা হচ্ছে ব্যাটার করেছি কর্নফ্লাওয়ার দিয়ে। তো সেটাও তোমরা দেখে নাও কিভাবে আমি করলাম। তো কর্নফ্লাওয়ারের মধ্যে আমি সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন, একটু চিনি দিয়ে ভালো করে একদম মানে থ্যাকথ্যাকে ভাবও হবে না ব্যাটারটা, আবার একদম পাতলাও কিন্তু না, দিয়ে আমি ভালো করে ব্যাটারটা করে নিলাম। নিয়ে সেই মাছগুলো যেগুলো আমি কোট করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারে, সেই মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে ঠিক একইভাবে ডবল কোট করে নেবো ব্রেড গামে চুবিয়ে চুবিয়ে। দেওয়ার পর আর তেলটা যখন গরম করবে মাথায় রাখবে তেলটা একদম বেশি গরম যাতে না হয়ে যায়, মিডিয়াম গরম যখন হবে তখন কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে, নাহলে সমস্ত ওপরের কোটটা মানে ব্রেড গামের কোটটা কিন্তু পুড়ে যাবে। তো সে মাছের ভিতরটাও কাছে থাকবে। তো সেইভাবেই মাথায় রেখে ভালো করে আস্তে আস্তে মিডিয়াম আঁচে সমস্ত মাছের ফ্রাইগুলো মানে ফ্রাই করে নেবে। আর সাথে যদি পেঁয়াজ আর সস থাকে তাহলে তো জমেই যাবে। তো আমার রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। কি বলো তো, ভয়েস দেওয়ার সময় অনেক রকম প্রবলেম হয়, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে, আর একটু ঠান্ডাও লেগেছে। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানিও। তো তোমরা যদি আমার মানে কোনো রেসিপি আমার থেকে দেখতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর এভাবে পাশে থেকে ভালোবাসা দিও। সবাই সাপোর্ট যদি একে অপরকে না করি কেউ কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবো না। তো এভাবেই সবাই সবাইকে সাপোর্ট করো, সবাই একসাথে এগোতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।